আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আসন্ন ঈদের জন্য ডকইয়ার্ডে যে সকল নৌযানগুলো নতুন করে রিবডির কাজ করছে, রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, সে সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি ঝান্ডা ২, যাকে নতুন করে রং করানো হয়েছে এবং মেনটেনেন্স করানো হচ্ছে, এবং পাশেই আছে এমবি মানিক ১, যাকেও ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে রং পরিবর্তন করে আসন্ন ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই তেলঘাট ডকইয়ার্ডে দেখতেই পাচ্ছেন এমবি মানিক ১ ও এমবি ঝান্ডা ২। তারপরেই আছে এমবি বগদাদিয়া ৯, যা এই তেলগাড়ি রাখা হয়েছে এবং সংস্কার কাজ করানো হচ্ছে টুকিটাকি, যা ঢাকা চাঁদপুর চরভৈরবী রুটে চলাচল করে। এমবি বগদাদিয়া ৯ দেখতেই পাচ্ছেন, এবং পাশে উপরে একটি টুরিস্ট ভ্যাসেল তৈরি করা হচ্ছে, যা হাওর অঞ্চলে চলাচল করবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি টুরিস্ট ভ্যাসেল হচ্ছে হাওর অঞ্চলের জন্য। তার ৪ পাতার একটি ছোট্ট প্রোপেলার দেখতেই পাচ্ছেন, প্রোপেলারটি খুব সুন্দর হচ্ছে। টুরিস্ট ভ্যাসেল হবে এটি, এবং এটি হাওর অঞ্চলে চলাচল করবে। যে টুরিস্ট ভ্যাসেলটি সুন্দর করে তৈরি করা হচ্ছে এবং হাওর অঞ্চলে এটা চালানো হবে। এবং দেখতেই পাচ্ছেন এমবি বগদাদিয়া ৯, যা আসন্ন রোজার ঈদের জন্য টুকিটাকি সংস্কার কাজ করানো হচ্ছে এবং রং করানো হবে। তারপরে আছে এমবি সম্রাট ২, যা এই তাদের হাসনাবাদ ডকইয়ার্ডের কাছে না তেলঘাটের কাছাকাছি তাকে রিবডি করা হচ্ছে এবং রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন এমবি সম্রাট ২কে, তাকেও রঙের প্রলেপ দেওয়া হচ্ছে আসন্ন ঈদের উপলক্ষে পুরো ঝকঝকা করানোর জন্য। দেখতেই পাচ্ছেন এমবি সম্রাট ২। তারপরে আছে এমবি নড়িয়া ৪, যাকে স্লিপার সিস্টেমে ডকে তোলা হয়েছে। নিচের ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হচ্ছে এবং রং টং করে নতুন করে পানিতে ভাসানো হবে আসন্ন রোজার ঈদের উপলক্ষে। এবং সামনেই আছে এমবি 7C, যা মুলাউদ্দিন রুটে চলাচল করে, তাকেও ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে নতুন করে রঙের প্রলেপ দিয়ে পানিতে ভাসানো হবে আসন্ন রোজার ঈদের আগেই। দেখতেই পাচ্ছেন এমবি 7C এবং নড়িয়া ৪। তারপরে আছে এমবি ফারহান ৩, যা মনপুরা হাতিয়া রুটে চলাচল করে। এই আসন্ন রোজার ঈদের উপলক্ষে তাকেও ডগিয়াটে উঠে তার নিচের ক্ষতিগ্রস্ত হালের প্লেট অপসারণ করে তারপরে নতুন করে রঙের প্রলেপ দিয়ে ফ্যান্টার যেগুলো ভাঙাচোরা ছিল সবগুলো অপসারণ করে নতুন করে ফ্যান্টার তৈরি করে তাকে রঙের প্রলেপ দেওয়া হবে। এবং রঙের প্রলেপ দিয়েও তা আসন্ন রোজার ঈদের আগে তাকে সার্ভিসে যুক্ত করা হবে এবং প্রোপেলারের কাজ করানো হচ্ছে। প্রোপেলার সে বসানো হয়ে গিয়েছে, কাজ করানো হয়েছিল, এখন সে তাকে ঝালাও কাজ চলছে এবং পরে কিছুদিন পরে রঙের প্রলেপ দিয়ে তাকে পানিতে ভাসানো হবে তার নির্দিষ্ট রুটে চলাচল করার জন্য আসন্ন রোজার ঈদের উপলক্ষে। এই যে ফারহান ৩-এর যে সমস্ত প্লেট ক্ষতিগ্রস্ত আছে সে সমস্ত প্লেট অপসারণ করা হচ্ছে এবং রঙের প্রলেপ দেওয়া হবে আসন্ন রোজার ঈদের উপলক্ষে। রঙের প্রলেপ দিয়ে তাকে পানিতে ভাসানো হবে। তারপরে আছে এমবি শ্রীনগর ৮, তাকে এই কাশিফ ডগিয়ার্ডে এনে সংস্কার কাজ করানো হচ্ছে, যা ঢাকা নাজিরপুর দেউলা নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে। তাকে ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে রঙের প্রলেপ দিয়ে তার নির্দিষ্ট রুটে চলাচল করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এমবি শ্রীনগর ৮কে। তারপরেই এখনো সেই একই অবস্থায় পড়ে আছে এমবি জাহিদ ৮, যা এখনো আইনি জটিলতা কাটানো হয়নি। প্রায় ২-৩ বছর এই অবস্থায় পড়ে আছে। পুরো নৌযানটি পানির উপরে উঠে গিয়েছে। এমবি জাহিদ ৮ দেখতেই পাচ্ছেন যে জায়গায় আছে সেই জায়গায় অবস্থান করতেছে, এখনো তার নির্দিষ্ট কাজ শেষ হয়নি। এমবি স্বর্ণদ্বীপ ৭-এর তাকে এখনো কাজ করানো হচ্ছে। কাজ করানো ডগিয়ারের কাজ শেষ করে স্লিপার থেকে তাকে পানিতে ভাসানো হবে। সম্ভবত হালের কাজ করা শেষ, এখন কিছু রং বাকি আছে, রং করে তাকে পানিতে ভাসানো হবে এবং তার প্রপেলার সিস্টেম লাগানো হয়ে গিয়েছে। তাকে সম্ভবত কিছুদিনের ভিতরে পানিতে ভাসানো হবে। দেখতে পাচ্ছেন এমবি স্বর্ণদ্বীপ ৭কে পারাবত ডকইয়ার্ডের স্লিপারে তাকে উঠানো হয়েছিল অনেকদিন আগে। তার ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে তাকে নতুন করে রিভিউ করার জন্য এখন তাকে এই ডকইয়ার্ডে রাখা হয়েছে অলরেডি।
এবং পিছনে আছে এমবি শতাব্দী বাদন, যা বেশ কিছুদিন যাবতীয় সার্ভিসের বাইরে, এখনো এই তাদের নিজস্ব ডগইয়ার্ডেই পড়ে আছে। এবং সাথেই আছে আল আরাফ কোম্পানির নতুন লঞ্চ, যাকে রিবডি করা হয়েছিল। এমবি ভোলা ছিল, সরি, এমবি বালিয়া ছিল, আবে জমজম এমবি বালিয়া। বালিয়া নৌযানটিকে নতুন করে রিবডি করে আহ আল আরাফ কোম্পানি, অভিযান কোম্পানি কিনে নিয়েছে। নৌযানটিকে রিবডি করার কাজ চলমান এখনো। দোতলা রিবডি, কেবিনের কাজ বিন্যাস শেষ, তিনতলা কেবিনের বিন্যাস শেষ, এবং নিচতলা, দোতলা এবং দোতলাকে হাইট উচ্চতা করা হয়েছে। এবং রিবডির কাজ হলো ফ্যান্টারের কাজ, রিবডির কাজ করা সম্পূর্ণ, প্রায় রং করা সম্পূর্ণ। এবং নৌযানটির ডেকোরেশনের কাজ চলমান। কিছুদিনের ভিতরেই নৌযানটি আসন্ন রোজার ঈদের আগেই তাকে প্রস্তুত করে তাদের নির্দিষ্ট কোনো রুটে দেওয়া হবে। অভিযান গ্রুপের কোনো নির্দিষ্ট রুটে দেওয়া হবে এমবি বালিয়াকে। এমবি বালিয়ার নাম পরিবর্তন হতে পারে, সম্ভবত প্রস্তাবিত নামটা আমার জানা নেই, সেজন্য জানাতে পারছি না। যেদিনকে পরে জানিয়ে দেবো ইনশাল্লাহ। পেন্টারের কাজ চলমান, এবং পুরোপুরি নৌযানটি রিবডি করার পর বেশ গর্জিয়াস দেখাচ্ছে এমবি বালিয়াকে আগের থেকেও। আল আরাফ সাদ বেশ কিছুদিন যাবতই সার্ভিসের বাইরে, ঠিক এই জায়গায় পড়ে আছে। এমবি আল আরাফ সাদ অনেক দিন যাবত সার্ভিসের বাইরে। লালমোহন লাস্ট সার্ভিস দিয়েছিল সে ঢাকা ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে। এখন আসন্ন রোজার ঈদে লালমোহনের সার্ভিস দিবে কিনা তাও জানতে পারিনি। যদি দেয় তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং অভিযান গ্রুপের নতুন নৌযানের কাজ, ডেকোরেশনের কাজ চলমান, এবং কেবিন বিন্যাসের কাজ চলমান। খুব দ্রুত গতিতে তাদের কাজ সম্পূর্ণ করছে, দেখতেই পাচ্ছেন। এবং এমবি পারাবত 10ও তাদের নির্দিষ্ট ডকইয়ার্ডেই পড়ে আছে। গেল কোরবানির ঈদের পরে আর কোনো তাকে সার্ভিস দেওয়া দেখা যায়নি। এখন সম্ভবত আসন্ন রোজার ঈদে আবার কোনো নির্দিষ্ট নতুন রুটে তাকে সার্ভিস দেওয়ানো হবে। সম্ভবত জাহিদ কোম্পানির ব্যানারেই তাকে সার্ভিস দেওয়ানো হবে। এবং অনেক দিন, প্রায় 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই ডগইয়ার্ডে এভাবেই পড়ে আছে। এমবি পারাবত নয়, চমৎকার হালের একটি নৌযান এই পারাবত নয়। তাকে যদি কোনো নির্দিষ্ট উপকূলীয় রুটে বা অন্য কোনো রুটে চালিয়ে রাখা হতো, অনেক সুন্দর হতো নৌযানটি। এবং পরে পাশে আছে এমবি পারাবত 15, যা আসা যাওয়া কোম্পানির নৌযান। এই জায়গায় এই তাদের নির্দিষ্ট ডগইয়ার্ডে, এই পারাবত কোম্পানির ডগইয়ার্ডে রাখা হয় তাকে। দেখতেই পাচ্ছেন এমবি পারাবত 15কে, যা ঢাকা, কোরালিয়া, পারাবন্দর, খেউপাড়া রুটে সার্ভিস দেয়। তারপরে দেখছেন এমবি ময়ূর 10 ও এমবি বগদাদিয়া 7, দুটি নৌযানকেই নতুন করে রঙের প্রলেপ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হবে। করে নতুন করে রঙের প্রলেপ দিয়ে আসন্ন রোজার ঈদের আগেই তাকে সার্ভিসে যুক্ত করানো হবে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটে এবং ঢাকা চাঁদপুর রুটে। দুটি নৌযানই তাদের গতির দিক থেকে সেরা। দেখতেই পাচ্ছেন এমবি ময়ূর 10 ও এমবি ময়ূর বগদাদিয়া 7, দুটি নৌযানকেই রিপেয়ারের কাজ চলছে, চলমান। নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত প্লেট থাকলে অপসারণ করা হবে। আসন্ন রোজার ঈদের আগেই দুটি নৌযান বেশভাবে প্রস্তুত হয়ে যাবে। এমবি বগদাদিয়া 7 তিনতলা নৌযান, এবং এমবি ময়ূর 10 4তলা বিশিষ্ট নৌযান। দেখতেই পাচ্ছেন এমবি ময়ূর 10 ও এমবি বগদাদিয়া 7। তার পাশে আছে এমবি ময়ূর 7, যা মাটির উপরে অনেকটাই উঠানো, এবং তার ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হচ্ছে এবং রঙের প্রলেপ দেওয়া হচ্ছে নতুন করে। রঙের প্রলেপ দেওয়ার পর, ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করার পর, ফ্যান্টারের কাজ করানোর পর তাকে আবার তার নির্দিষ্ট রুটে সার্ভিস দেওয়ার জন্য যুক্ত করা হবে। রঙের প্রলেপ দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হবে, এবং নতুন করে তাকে সার্ভিসে আনা হবে ঢাকা চাঁদপুর ঢাকা রুটে। দেখতেই পাচ্ছেন এমবি ময়ূর 7। তারপরে দেখছেন ইমাম হাসান 7, যা প্রায় 1-1.5 বছর ধরেই এইখানেই পড়ে আছে সার্ভিসের বাইরে। এমবি ইমাম হাসান 7, যা এখন ঢাকা চাঁদপুর রুটে নিয়মিত সার্ভিস দেয় না, সার্ভিসের বাইরে এইভাবেই পড়ে আছে। এবং এমবি ময়ূর 7 আসন্ন রোজার ঈদ উপলক্ষে তাকে ঘষা মাজা করে রঙের প্রলেপ টলেপ দিয়ে তাকে আবার নির্দিষ্ট রুটে চালানো হবে। দেখতেই পাচ্ছেন এমবি ইমাম হাসান 7 ও এমবি ময়ূর 7। পাশে আছে এমবি ইমাম হাসান 2, তাকে নতুন করে রঙের প্রলেপ দেওয়া হচ্ছে উপরে, এবং নিচে ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করে রঙের কাজ করানো হবে। রঙের কাজ করে তাকে তার নির্দিষ্ট রুটে যুক্ত করা হবে ঢাকা চাঁদপুর ঢাকা রুটে। এবং পাশে আছে এমবি রাহেন 1, যা ঢাকা
পটুয়াখালী রুটে চলাচল করে। এমবি চাঁদনি 1 এই অবস্থায় তার ডগইয়ার্ডে পড়ে আছে এভাবে। তার কোনো আপডেট নেই এমবি চাঁদনি 1 এর। পাশেই আছে এমবি জামাল 8, যা কোরালিয়া রাঙ্গামালী পায়রাবন্দর রুটে চলাচল করে। এবং পাশে আছে এমবি পারাবতার, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ রুটে সার্ভিস দেয় জাহিদ শিপিং লাইন্সের ব্যানারে। এটি গেল নির্বাচনের আগে তাকে ব্রহ্মদিন রুটে সার্ভিস দিয়েছিল এক্সট্রা লঞ্চ হিসেবে। বেশ ভালো যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটে আসছিল। এবং পাশে আছে এমবি আরাফাত 7, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা মাঝিরকান্দি রুটে চলাচল করে। এবং পিছনে আছে এমবি প্রিন্স কামাল 1, যা ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে। এবং পাশে আছে এমবি অগ্রদূত প্লাস, যা ঢাকা চাঁদপুর ঈদগাহ রুটে চলাচল করে। এবং সমস্ত নৌযানগুলি তাদের আসন্ন রোজার ঈদের উপলক্ষে টুকিটাকি সংস্কার কাজ করানো হচ্ছে এবং রঙের প্রলেপ দেওয়া হবে প্রায় নৌযানগুলোতেই, দেখতেই পাচ্ছেন। তারপরে আছে এমবি কর্ণফুলী 11, যা মেসার্স শেখ ব্রাদার্স নেভিগেশনের নৌযান, দেখতেই পাচ্ছেন এমবি কর্ণফুলী 11। কর্ণফুলী 11কেও টুকিটাকি সংস্কার কাজ করানো হচ্ছে। কর্ণফুলী 11তে রঙের প্রলেপ দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হবে, টুকিটাকি কাজ করানো হবে। দেখতেই পাচ্ছেন এমবি কর্ণফুলী 11 ও এমবি আবে জমজম 7, যা ঢাকা চাঁদপুর ঢাকা রুটে চলাচল করে। এমবি আবে জমজম 7 ঢাকা থেকে ছাড়ে রাত 11টা 30 মিনিট এবং চাঁদপুর থেকে ছেড়ে আসে দুপুর 1টায়। এবং পিছনেই আছে এমবি গাজী সালাউদ্দিন, যা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, একদম পিছনে আছে এই দুটি নৌযানের। এবং পাশে আছে এমবি কর্ণফুলী 14, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে। বেশ কিছুদিন সার্ভিসের বাইরে আছে এই 14, কারণ কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল নারায়ণগঞ্জের ওই জায়গায়। তারপর থেকেই তাকে সংস্কার কাজ করানোর জন্য এই ডগইয়ার্ডে এনে রাখা হয়েছে। তার ব্যাপক সংস্কার কাজ করানো হবে, নিজের ক্ষতিগ্রস্ত প্লেট অপসারণ করা হবে, রঙিন করানো হবে, রং করিয়ে তার নির্দিষ্ট রুট ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করানোর জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। এবং পাশে আছে এমবি টিপু 14, যা আজকে সার্ভিস নেই বিদায় ঘাটে অবস্থান করতেছে। এবং ফারান 9, যা ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে, এখন বর্তমানে সার্ভিসে নেই, সেজন্য তাদের নির্দিষ্ট ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে। এমবি টিপি 12 আসন্ন ঈদের উপলক্ষে তাকে প্রস্তুত করা হচ্ছে। এর পিছনে আছে এমবি ফারান 6 এবং এমবি টিপু 6, এমবি টিপু ও এমবি ফারান 8 পিছনে। তারপরে এমবি টিপু 7+, যা যে তার রুটে এখনো যুক্ত হতে পারেনি, রিবিডি করার পর এভাবে পড়ে আছে ডকইয়ার্ডে, নির্দিষ্ট ডকইয়ার্ডে। এবং এয়ারখান 1, যা ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে। এয়ারখান 1 দেখতেই পাচ্ছেন ঢাকা পটুয়াখালী রুটে চলাচল করে। আন্নি মারার পর আন্নি সংস্কার কাজ করে, রং করানো হয়নি এখনো, অবস্থায় পড়ে আছে। এবং কাজ করানো হচ্ছে এমবি প্রিন্স আওলাদ 7-এ। তারপরে জাকির সম্রাটকে নতুন করে নতুন রূপে এই ঘোষণাটাতে যুক্ত করা হবে, দেখতেই পাচ্ছেন ডিজিটাল নেম প্লেট লাগানো হয়েছে এমবি জাকির সম্রাট 3 এবং রঙের প্রলেপ দেওয়া হচ্ছে। নতুন ভাবে নতুন রূপে তাকে ঘোষণা টুটে যুক্ত করা হবে। এবং পাশে আছে এমবি জাকির সম্রাট 4, যাকেও রঙের প্রলেপ দেওয়া হচ্ছে সম্ভবত। দেখতেই পাচ্ছেন এমবি জাকির সম্রাট 4 ও এমবি জাকির সম্রাট 3কে গর্জিয়াস লুক দেওয়া হয়েছে, নতুন ভাবে নেম প্লেট লাগানো হয়েছে ডিজিটাল নেম প্লেট, যা রাত্রে লাইটিং এর মাধ্যমে জ্বলে থাকবে। দেখতেই পাচ্ছেন এমবি জাকির সম্রাট 3-এর অ্যাক্সিডেন্টের পরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাকে রিবুডির কাজ চলমান এখনো। জাকির সম্রাট 3-এর অবস্থা দেখতে পাচ্ছেন, ডিজিটাল নেম প্লেট লাগানোর পর তাকে কতটা গর্জিয়াস দেখাচ্ছে। এবং পুরোপুরি রঙের প্রলেপ দিয়ে যখন লাইনে যুক্ত হবে তাকে আরো সুন্দর দেখাবে। এবং পাশে আছে এমবি কাজল 7, যা রিবুডি কাজ করানোর জন্য এই ডগইয়ার্ডে এনে রাখা হয়েছে টিপু সাহেবের ডগইয়ার্ডের কাছে, দেখতেই পাচ্ছেন। এই ছিল বর্তমান ডগইয়ার্ডের ভিডিও। তারপরে আরো একটি ভিডিও আসবে আলুর কোস্টাল ঘাটের কি নৌযানগুলো আছে সে সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।